আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীর মহিপাল 0 পয়েন্টে এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচেই কিন্তু আজ সন্ধ্যা 7টার পরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক দল হিসেবে তাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু জুলাই যোদ্ধা রয়েছে যারা 2024 সালের যে জুলাইয়ের যে আন্দোলন করেছিল বা যে আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটিয়েছিল ফেনীর সেই আন্দোলনকারীরা মূলত এখানে তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘোষণা দিয়ে হঠাৎ করেই দাঁড়িয়ে গিয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে স্লোগানে মুখরিত হয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। তারা বলছে যে ঢাকা থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তারা বলছেন যে এই যে আন্দোলনকারীরা বলছেন যে আজকে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে ব্লকেট দিয়েছে, যদিও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে উপরে যে চলাচল সেই চলাচল কিন্তু কিছুটা নির্বিঘ্ন রয়েছে, নিচের যে আঞ্চলিক যে যোগাযোগ রয়েছে সেগুলো কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এবং সব মিলে কিন্তু আমরা দেখছি যে এই যে আন্দোলনকারীরা রয়েছে ঢাকার যে আন্দোলন ঘোষণা করা হয়েছে তারা সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে এবং ঢাকার সাথে একত্রতা ঘোষণা করেই মূলত তারা আন্দোলন করে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা জানার চেষ্টা করব এখানে যারা রয়েছেন আন্দোলনকারীর মধ্যে একজন থেকে আসলে কি দাবিতে আপনারা এখানে একত্রিত হয়েছেন। আপনারা জানেন ফেনী একক জেলা হিসেবে ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ ধারণ করে। আপনারা দেখেছেন এই ফেনীর মহিপালে চত্বরে আওয়ামী লীগের গুন্ডারা সন্ত্রাসীরা কি বর্বর ভাবে আমার ভাইদের উপর হামলা করেছে, একই দিনে 9 জন ভাইকে শহীদ করেছে। সেই মহিপালের মাটিতে দাঁড়িয়ে আমরা যখন দেখি ইন্টিরিম আওয়ামী লীগের বিচারের কোনো এখন মূল কথা হচ্ছে যে তারা এই যে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই 4 আগস্টে এখানে কিন্তু 13 জন শহীদ হয়েছিল তারা দাবি করে সেই ছাত্র আন্দোলনকারীদের শেষ স্থানে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন এবং সেই দাবিতে তারা এখন স্লোগানে মুখরিত করে রাখছেন। ফেনী থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা ব্লকেট কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আতিয়া সজল।